গুড মর্নিং বন্ধুরা, চলো এসে গেছি। মার্কেট খুলে গেছে, দেখতেই পাচ্ছ। নিচে ওই ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ এসেছে বটে, তবে মনে হচ্ছে নিচে আসবে না। হ্যাঁ, চলো দেখা যাক কী করে। হ্যাঁ, দেখো বন্ধুরা, ওপরে দেখছো একটা গ্রিন কালারের ট্রেন লাইন, আর নিচে একটা ট্রেন লাইন টেনেছি গ্রিন কালারের। এটাকে বললাম না যে নিচে আমার মনে হচ্ছে ও এখন আসবে না। আমি আগের দিন যে নিফটি অ্যানালিসিস করেছিলাম, নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম যে ওপরে গ্রিন ক্যান্ডেলকে, গ্রিন কালারের এই ট্রেন লাইনকে যদি ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দেওয়ার পর যদি একটা রিটেস্ট করে, আবার উপর থেকে এসে যদি ধরো ক্যান্ডেল ট্রেন লাইনকে রিটেস্ট করে বা টাচ করে আবার ওপরের দিকে যায়, তাহলে কিন্তু একটা বাই, মানে কল অপশন বাই এন্ট্রি হতে পারে এখানে। ঠিক আছে, আমি কিন্তু এক্ষুনি নিচের দিকে যাব না, কারণ নিচে যাওয়ার মতো আমি সেরকম কোনো কিছু দেখছি না। হ্যাঁ, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে আর কি। নিচে যাবার মতো মার্কেটকে এখন দেখতে পাচ্ছি না। চলো দেখা যাক কি করে, একটু দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, বলেছিলাম না যে আমি এখনই নিচে ডাউনের সাইডে যাব না। দেখছো নিফটি আস্তে আস্তে কিন্তু উঠছে, ওপরে ট্রেন লাইনের কাছাকাছি এসে গেছে। দেখো, যেটা আগেও বলেছি, ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে যদি একটা লাল ক্যান্ডেল হয় আবার, ঠিক আছে, মানে ব্রেকআউট দেওয়ার পর ক্লোজ করতে হবে, তবে একটা লাল ক্যান্ডেল হয়ে নিচের দিকে এসে ট্রেন লাইনকে আবার রিটেস্ট করবে, করে যদি ওপরের দিকে যায় তাহলে একটা কল অপশন বাই এন্ট্রি হতে পারে। আমি চেষ্টা করে দেখতে পারি, নেব কি নেব না সেটা পরের কথা, যদি সিচুয়েশান বুঝে আমি ঠিক করব। চলো দেখি কি করে। দেখো বন্ধুরা, দেখলে তো আমি কি বলেছিলাম, যে ওপরে ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে ক্লোজ করতে হবে, তারপর একটা লাল ক্যান্ডেল করে ট্রেন লাইনকে আবার রিটেস্ট করলে, টাচ করে যদি ওপরের দিকে যায়, তাহলে আমি কল অপশন বাই এন্ট্রি নিতে পারি। কিন্তু দেখলে ও তো ব্রেকআউট দিল বটে, কিন্তু ব্রেকআউট দেয় নেই। দেখেছো গ্রিন ক্যান্ডেলটা, আগে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দেয় নেই, না দিয়ে পরের ক্যান্ডেলটা দেখো রেড কালার হয়ে নিচের দিকে আসছে। আমি কিন্তু এইরকম সিচুয়েশানে কিন্তু আমি এন্ট্রি নেব না। চলো দেখা যাক কী করে। দেখলে বন্ধুরা, বললাম না, ও সোজা ওপরে উঠে যাচ্ছে একটা ক্যান্ডেল করে, দেখলে ও কিন্তু আর নিচের দিকে রিটেস্ট করতে এলো না। তার মানে আমি যেটা আগের দিন নিফটি অ্যানালিসিস করে বলেছিলাম না, ওপরে ওই যে দেখছো 22,722, এই লেভেলের আশপাশ পর্যন্ত বা এই লেভেলটাকে টাচ করতে পারে বা আশপাশ অবধি যেতে পারে। বাট আমি জানি এটা হবে, বাট আমি এন্ট্রি নেব না, কারণ আমি রুলসের বাইরে কাজ করব না। যেখানে খুশি যাক, রুলসের বাইরে কাজ করব না। চলো তাহলে আমার আজকে আর বাই এন্ট্রিটা আর হলো না, এখানে আমি বাই এন্ট্রি ক্যান্সেল করে নিলাম। 22,722-এর আশপাশ আমি বলছিলাম না, হয় 22,722কেও টাচ করতে পারে কিংবা আশপাশ যেতে পারে। ওই আশপাশ গেছে, এখন অনেকটা বাকি আছে, বাট একটা রেড কালারের দেখো ক্যান্ডেল তৈরি করেছে। হ্যাঁ, তো আমি একটু ভিউটা একটু চেঞ্জ করলাম। তো আমি ভেবেছি যে একটু ভিউটা চেঞ্জ করব। এই 22,608 এই যে লেভেলটা টেনে রেখে দিচ্ছি, ট্রেন লাইনের ওপরেই দেখো গ্রিন কালারের আর একটা লাইন টানা আছে, দেখতে পাচ্ছ? হরিজেন্টাল লাইনটা। যদি নিফটি এই 22,608 লেভেলের নিচে এসে কিছুক্ষণ, মানে ক্লোজিং দেওয়ার পর যদি কিছুক্ষণ ট্রেড করতে থাকে, বা একটা গ্রিন ক্যান্ডেল করে তারপর যদি আবার রেড ক্যান্ডেল করে নিচে আসে, তাহলে আমি কিন্তু পুট অপশন বাই করব। ঠিক আছে, কি বললাম, যে এই লেভেলটার নিচে 22,608 লেভেলের নিচে এসে যদি ক্লোজ করার পর যদি আরেকবার যদি ওপরের দিকে উঠে গ্রিন ক্যান্ডেল করে যদি আবার নিচের দিকে লাল ক্যান্ডেল করে নিচের দিকে আসে, তাহলে আমি কিন্তু পুট অপশন বাই করব। কিংবা যদি দেখি বেশ কিছুক্ষণ ধরে এই লেভেলের নিচেই ও ট্রেড করে যাচ্ছে, তাহলে আমি একবার ট্রাই করব পুট অপশন বাই করতে। তো দেখা যাক কী হয়, ততক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখেছো বন্ধুরা, ওপর থেকে লাল ক্যান্ডেল করে 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 করে
ঠিক 22,608-এর দেখো আশপাশে একটা লো মেরেছে, দেখেছো? আর উপরে আমি আর একটা ট্রেন লাইন টেনেছি গ্রিন কালারের, দেখতে পাচ্ছ ওই লাল ক্যান্ডেলের ওপর দিয়ে। অর্থাৎ এটা টানার কারণ হচ্ছে, কারণটা আমি তোমাদের বলে দিই। বোঝাই যাচ্ছে যে নিফটি নিচের দিকে আসছে, মাঝে মধ্যে উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে, কিন্তু এই ট্রেন লাইনটাকে, উপরে এই গ্রিন কালারের ট্রেন লাইনটাকে ও ব্রেকআউট দিতে পারছে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওপর থেকে একটা চাপ আছে। অর্থাৎ আমি এই যে ভিউটা চেঞ্জ করেছি বললাম না, যে পুট অপশন বাই করতে পারি, মার্কেট মনে হচ্ছে এখন ডাউনের দিকে যাবে। তো আমি এখন ধৈর্য ধরে ওয়েট করবো আর দেখবো আমি যা অ্যানালিসিস করি, যা প্রেডিক্ট করেছি সেরকম নিফটি করছে কি না, তাহলেই পুট অপশন বাইতে আমি এন্ট্রি নেবো আজকে। চলো দেখা যাক। দেখো বন্ধুরা কী বলেছিলাম, দেখলে 22,608-কে ও টাচ করলো, করে আবার দেখো একটা দুটো তিনটে গ্রিন ক্যান্ডেল করে ও উপরের দিকে উঠে গেল। আমি কি বলেছিলাম, যদি না এই লেভেলের নিচে ও ক্লোজিং দিচ্ছে এবং কিছুক্ষণ ট্রেড করছে, অথবা একটা গ্রিন ক্যান্ডেল করে ও যদি এই যে একটা গ্রিন ক্যান্ডেল করেছিল, পরের ক্যান্ডেলটা যদি লাল হয়ে নিচের দিকে আসতো, তাহলে আমি পুট অপশন বাই করতাম। দেখো ও আবার তিনটে ক্যান্ডেল করে, গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে গেল। একটু যেহেতু উপরে উঠেছে, আমি ট্রেন লাইনটাকে আরেকটু উপরে তুলে দিলাম। দেখেছো ওখান থেকেও ও আবার নিচের দিকে আসছে রেড ক্যান্ডেল করে। অর্থাৎ এটাতে কি বোঝা যাচ্ছে, সিচুয়েশান বলছে যে নিফটি এখন ওপরের দিকে যেতে পারছে না, ওপর থেকে সেলারদের ভীষণ চাপ আছে। তাই জন্য আমি কনফার্ম হয়ে যাচ্ছি আস্তে আস্তে যে মার্কেট তো আজকে ডাউনের দিকেই যাবে, আর আমি তো পুট অপশন বাই করবই। চলো দেখা যাক। দেখো বন্ধুরা, দেখেছো? দেখো আবার সেকেন্ড টাইম, দেখলে আবার সেকেন্ড টাইম ও কিন্তু 22,608 লেভেলকে আবার টাচ করলো, করে দেখো আবার ওপরের ওই ট্রেন লাইনকে, গ্রিন কালারের ট্রেন লাইনকে দেখো আবার টাচ করেছে, করে নিচের দিকে আসছে। এটাতে আমি পুরোপুরি এখন কনফার্মড হয়ে গেলাম যে মার্কেট ডাউন সাইডেই যাবে। ওই যে আমি বারবার ভিডিওতে বলি না, এই মার্কেটে টিকে থাকতে গেলে একটাই মূল মন্ত্র, সেটা কি? মূল মন্ত্রটা কি না, বিশ্বাস, ভরসা আর ধৈর্য। এই যে আমি ধৈর্য ধরে, দেখো অ্যানালিসিস তো আমি করে ফেলেছি, আমার অ্যানালিসিসের ওপর বিশ্বাস আছে, আমি ভরসাও করছি, আর দেখো ধৈর্য ধরে বসে আছি, ঠিক সঠিক জায়গা আমি এন্ট্রিটা নেব। দেখেছো তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই যে ওপরের দিকে উঠছে গ্রিন ক্যান্ডেলটা দেখছো, ও খুব একটা বেশি যেতে পারবে বলে মনে হচ্ছে না। যদি যায়ও খুব একটা ওপরে যেতেও পারবে না, আমার মনে হচ্ছে এখান থেকে নিচে আসতে পারে। আর যদি যায় হয়তো আর একটা কি দুটো ক্যান্ডেল ওপরে যেতে পারে, আমি শিওর হয়ে গেছি। চলো দেখা যাক, লেটস সি কী হচ্ছে। সরি বন্ধুরা, ভেরি ভেরি সরি। তাড়াহুড়োতে ভুল করে আমি রেকর্ডিংটা চালু করতে ভুলে গেছি, একদম খেয়াল ছিল না, ভীষণ সরি, বুঝতে পারলে? দেখো এখন 26 টাকা, 18 টাকা, 27 টাকা আমার লস দেখাচ্ছে। যাই হোক, সরি এর জন্য তোমাদের। আমি আমার এন্ট্রিটা দেখাতে পারলাম না, কখন এন্ট্রি করলাম ভুলবশত। চলো ওকে, দেখা যাক। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমি যে অপশানটা, পুট অপশান বাই করেছি, হ্যাঁ, 13ই মার্চ, মানে সামনের 13 তারিখে এক্সপায়ারি আছে, 22,250-এর পুট অপশান, ঠিক আছে? দেখো এই যে দেখছো 18 টাকা, 18 টাকা হচ্ছে আমার নিচের যে লাইনটা দেখলে, 18 টাকা।
তো এই যে 18 টাকা, এটা হচ্ছে আমার ধরো 18 টাকা 10 বা 18 টাকা, এটা হচ্ছে আমার এসএল, ঠিক আছে। তো এই যে এই যে এসএল, আর আমার বাই হয়েছে কোথায় না 24 টাকা 5 পয়সা, দেখেছো তার উপরে যে হরিজেন্টাল লাইনটা দেখা যাচ্ছে 24 টাকা 5 পয়সা। তো এখন আমার লসে যাচ্ছে, দেখো 206 200 এরকম লস দেখাচ্ছে। আমার মনে হচ্ছে বন্ধুরা, সিচুয়েশন থেকে মনে হচ্ছে যে আমি মোটেই ভয় পাচ্ছি না, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে, এক্সপিরিয়েন্স বলছে ও আমার এসএলে আরেকটু কাছাকাছি আসবে। দেখো এর আগে একবার এসছে, টাচ করেছে, করে ওপরে উঠে গেছে, তখন আমাকে কিছুটা প্রফিটও দিয়েছিল। আমি সেই প্রফিট নিইনি, কারণ আমার এসএল অনুযায়ী 1:1 আসছিল না, 1:2 তো দূরের কথা, তাই আমি এক্সিট করিনি। আর এখন দেখো যে সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি অপশানটা, তো তার প্রাইস দেখো যেখানে আছে এখনও 187 176 করছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ও যদি ওপরের দিকে আপ মুভমেন্ট দেয়ও, মানে আমার তো প্রফিট হবে, আমি সেরকমভাবেই একটা পজিটিভ চিন্তা নিয়ে আছি, ওয়েট করছি। কিন্তু যদিও দেয়, এক্ষুনি আমার মনে হচ্ছে দিতে পারবে না, ও আরও একটু নিচের দিকে একবার আসবে। এসে এইখানে যদি আমার এসএলের আশপাশ এসে বা এসএলকে টাচও যদি করতে পারে, যদি টাচ করে বা এসএলের কাছাকাছি এলো, অতটুকু ওপর অবধি এলো, এসএলকে টাচ করলো না, যদি ঘোরে, তাহলে একটা চান্স আছে, এটা প্রফিট হতে পারে, একটা ভালো মুভমেন্ট প্রাইস দিতে পারে। এখন দেখতে হবে আমি যা ভাবছি, যা প্রেডিক্ট করছি সেটা হয় কি না। হয় ওর নিচে 18 টাকা 10 পয়সা লেভেলে এসে একবার টাচ করবে, কিংবা ওর ওপর থেকে কিছুটা আশপাশ এসে, অন্তত কিছুটা আরেকটু আশপাশ আসতে হবে, এসে ওখান থেকে ঘুরে মুভমেন্ট যদি দেয় ওপরের দিকে আপসাইড, তাহলে জানবে এটা আমি আজকে প্রফিট নিয়েই বাড়িতে ঢুকবো। চলো দেখা যাক। দেখো বন্ধুরা, দেখেছো কি বললাম, যে হয় ও 18 টাকা 10 পয়সা আমার ওই এসএলকে টাচ করবে, কিংবা ওর একটু ওপর থেকেই ও আশপাশ অবধি এসে ও যদি আবার আপ সাইড মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু একটা ভালো মানে একটা দারুণ ধামাকা হতে পারে। দেখো একটা হ্যামার মতো করেছে, দেখলে টাচ করে না আমার এসএলকে, ঠিক কথা, কিন্তু দেখো এবার আবার আপসাইড মুভমেন্ট দিচ্ছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমি কি বলেছিলাম, যে আমার সিচুয়েশন দেখে আমার মন বলছে ও আরেকটু নামবে, এইবার ও সঠিক সাপোর্টটা নিয়েছে, বুঝলে তো, একটা সাপোর্টের দরকার ছিল। এই যে সেকেন্ড টাইম সাপোর্টটা নিল না, একটু কাছাকাছি এসে এবার এখান থেকে যে গ্রিন ক্যান্ডেল করছে, এবার একটা নতুন একটা ভালো রকমের ধামাকার জন্য আমি ওয়েট করছি। দেখা যাক, লেটস সি কী হয়, দেখা যাক। দেখো বন্ধুরা, দেখেছো চলে এলো আস্তে 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 আমার ঠিক বাইং প্রাইসের কাছে এসে গেছে। আর ওপরে দেখো দুটো লেভেল দেখতে পাচ্ছ, হরিজেন্টাল লাইন টেনেছি গ্রিন কালারে, সবুজ কালারের দুটো লাইন, একটা 30 টাকা আর একটা দেখো 34 টাকা 35 টাকা। তো এই দুটো হচ্ছে আমার টার্গেট লেভেল, ঠিক আছে। ফার্স্ট টার্গেট হচ্ছে 30 টাকা, আর সেকেন্ড টার্গেট আমি লেভেল টেনে রেখেছি, লাইন ড্র করে রেখে দিয়েছি 34 টাকা কত পয়সা, ঠিক আছে। তো আমি এবার শিওর হয়ে যাচ্ছি, আমার মন বলছে, গার্ডস ফিল বলছে যে না, এবার তো একটা ধামাকা হবেই, হওয়া উচিত, কারণ সিচুয়েশান যা তৈরি হয়েছে, ক্যান্ডেল আমি যা দেখছি, ক্যান্ডেল যেভাবে পারফর্ম করছে, বা যে সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, গ্রাফ যা তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স বলছে একটা ধামাকা তো হবে। তো দেখি, ওয়েট করে যাই।
ব্রেকআউট হচ্ছে মনে হচ্ছে, ব্রেকআউট হচ্ছে, চ চ চ চ চ চ চ চ ব্রেকআউট হ হ হ। দেখো 22 টাকা, 11 টাকা প্রফিট দেখাচ্ছে, 15 টাকা, 7 টাকা প্রফিট, ব্রেকআউট হ হ হ হ। দেখো নিফটিও দেখেছো, দেখেছো নিফটিও দেখো, নিফটি দেখো, শিওর, আমি শিওর একদম মার্কেট নিচেতে আসবেই। এই যে প্রথম যে হরিজেন্টাল লাইনটা টেনেছি, এই পর্যন্ত নিফটি অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এ নিফটির ক্যান্ডেল দেখি আমার তাই মনে হচ্ছে। আমি শিওর আজকে আমি ঘরে পয়সা নিয়ে যাবই। চলো দেখি কি হয়। তাহলে বন্ধুরা চলে এলাম, কেনা বেচার জায়গায় চলে এসেছি। কারণ তোমরা তো জানো এই সময়টা আমি আর তোমাদের চার্টটা দেখাতে পারবো না, কারণ যেহেতু এখনও আমি সিস্টেম জোগাড় করে উঠতে পারিনি, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। তো দেখো এখন আমার প্রফিট দেখাচ্ছে 180, 76 এরকম চলছে। আমি কিন্তু রেডি হচ্ছি। আর তো আমার টার্গেট, ফার্স্ট টার্গেটই রইল, ফার্স্ট টার্গেটের আশপাশে আমি বেরিয়ে যাব। এবার প্রাইস কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে। আমার যা রুলস আমি সেই রুলসকে ফলো করব। দেখো 300 কত টাকা, 300, এই দেখো 405 দেখেছি, এই কনফার্ম মারলাম, এই কনফার্ম মেরে দিলাম। 397 টাকায় আমার বিক্রি হয়েছে, সেল হয়েছে আমার প্রাইস, ঠিক আছে, 397 টাকা 50 পয়সা। চলো, 397 টাকা 50 পয়সা আজকে আমার প্রফিট। চলো আরেকবার চার্টে যাই, চার্টে গিয়ে দেখি কী হলো, অপশন চার্টে যাই, ঠিক আছে, চলো। ও হো, দেখো দেখো দেখো, দেখলে দেখো, শুধু ফার্স্ট টার্গেট না, সেকেন্ড টার্গেটকেও দেখো ব্রেকআউট দিয়ে ওপরে চলে গেছে। 100, দেখো দেখেছো, 40 টাকা পর্যন্ত মেরে দিয়ে এসছে হাই, দেখেছো। আমার 24-এ কেনা ছিল, 40 টাকা আমি এখানে অবধি আমি যদি টার্গেট ধরতাম আমার 1000 টাকা আজকে প্রফিট হতো। যাক, ওটা ওটা ভেবে লাভ নেই, কারণ আমার ফার্স্ট টার্গেট ছিল 30, আমি 29 টাকা কত পয়সা সেল করে দিয়েছি। চলো আমি হ্যাপি, আজকে ট্রেডিং আমি হ্যাপি। সবথেকে বড় কথা একটা জিনিস, যে আমি কনসিস্টেন্টলি অপশন ট্রেডিংয়েও প্রফিট করে যাচ্ছি, যেখানে মার্কেট ক্রমশ পড়ছে। এটাই হচ্ছে শেখা, এটাই হচ্ছে ওই যে বললাম। যাক চলো শেষ করে দিই, আবার পরে দেখা হবে।